হাওর বাঁচাও দেশ বাঁচাও। আসলে আমাদের হাওর বাঁচাইতে হলে কি করতে হবে আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। আমাদের হাওর বাঁচাতে হলে আমাদের হাওরে যে সরকারের কাছে আমাদের আবেদন করতে হবে যে আমাদের হাওরের নালাগুলা যাতে খনন করা হয়। হাওরের নালাগুলা খনন না করার কারণে আমাদের হাওরের পানি নিষ্কাশন ব্যবস্থা নাই, এবং আমরা যখন ফসল করি, ফসল জমিতে ফসল লাগাই, তখন আমাদের নালাগুলা পানি ধরে রাখার ক্ষমতা নাই। এগুলা আমাদের সরকারের নজরে আসে না। আমাদের হাওরের নালাগুলা দিন দিন ভরে গেছে, এবং অনেকেই তাদের মাছ মারার কামার বানিয়ে ফেলছেন। ডোবা দিয়ে তারা নালাগুলা বন্ধ করে তারা মাছ মারার ব্যবস্থা করছেন। এইগুলা কিন্তু সরকারের নজরে আসে না। তো আমরা সবাই উদ্যোগ নেই, সরকারকে বাধ্যতা করতে হবে যে আমাদের প্রতিটা হাওরে যাতে আমাদের হাওরের নালাগুলা খনন করা হয়, আমাদের পানি নিষ্কাশন ব্যবস্থা থাকে, যাতে আমাদের এই মুহূর্তে এই যে পানিগুলো আমাদের হাওরের পানি বাড়াইবার কোনো রাস্তা নেই, আমাদের সব নালাগুলা বন্ধ হয়ে আছে। এখন আমাদের যদি হাওর খনন করা থাকতো, আজকে এই মুহূর্তে আমাদের এত এত জমির ধান নষ্ট হইতো না। এখন পানি চলে যেত নদীতে। নদীতে কিন্তু বর্তমানে পানি নেই, কিন্তু আমাদের নদীর সাথে হাওরের কোনো নালার সংযুক্ত নেই, যার কারণে আমাদের হাওরের পানি যাওয়ার ব্যবস্থা নেই। আর যদি নালা করা হতো, তখন যখন আমরা ফসল করি, ফসল লাগানোর সময়, লাগানোর পরেই দেখা যায় আমাদের জমি ফাটা, জমিতে পানি নেই। এই ব্যবস্থা হইল গিয়া আমাদের হাওরে যে নালাগুলা আছে এগুলা ভরে গেছে, এবং এগুলাতে পানি ধরে রাখার ক্ষমতা নাই। যার কারণে আমাদের ভোগান্তি করতে হয়, ফসল নষ্ট হয়, আমাদের পানির অভাবে ফসলের ধানের ফসল নষ্ট হয়। তখন এই জন্যে আমাদের দুই দিকেই সমস্যা হয়, যে একদিকে আমরা ফসল করার সময় অনেক কষ্ট করি পানির জন্য আমাদের ধান নষ্ট হয়ে যায় নালা খনন না করার কারণে। আর এইদিকে যখন আমরা কষ্ট করে ধান করলাম, তখন ফসল কাটার সময় আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে আমাদের ধানগুলা তলিয়ে যায় অল্পতেই বৃষ্টির পানিতে। অথচ এই যে বর্তমানে আমাদের নদীতে পানি নাই, কিন্তু আমাদের হাওরে জলাবদ্ধতা। এটা কেন হবে? আমাদের সরকার কি এগুলা নজরে আসে না? ধন্যবাদ আপনাদের আমাদের সময় দিয়ে, মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনারা উদ্যোগ নেবেন।